নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সরকারি নির্দেশে ধাক্কা, বন্ধের মুখে ৮০ বছরের পান্ডুয়ার প্রাচীন পশুর হাট। এক সপ্তাহে দুবার বাড়ল জ্বালানি তেলের দাম, আতঙ্কিত জনসাধারণ। প্রকাশ্যে কোরবানি নিয়ে সরকারি নির্দেশ জারি হয়েছে। সামনেই বকরিদ। বেচা কেনায় ভাটা পড়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। খাঁ খাঁ করছে পান্ডুয়ার পশুর হাট। দেশ স্বাধীন হয়নি তখনও পান্ডুয়ার গবাদি পশুর হাট চালু হয়। তখন থেকেই একটানা চলছে হাট। পান্ডুয়া হাসপাতাল থেকে কিছুটা দূরে জিটি রোডের পাশেই রয়েছে কয়েক বিঘা জায়গার ওপর এই গবাদি পশুর হাট, যা বর্তমানে প্রায় বন্ধের মুখে। হাতে গোনা কয়েকটা গরু রয়েছে হাটে, কিন্তু তাও কেনার জন্য কোনো ক্রেতার দেখা নেই। এই হাটের ওপর নির্ভর করেই বহু পরিবার চলতো। কেউ গোবর থেকে ঘুঁটে তৈরি করে, আবার কেউ গরুকে জল খাইয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এই হাটে গরু না আসায় বর্তমানে কর্মহীন হয়ে পড়ছেন তারা। ফলে আগামী দিনে ঠিক কিভাবে তাদের সংসার চলবে সেটা নিয়েই সন্দিহান। ঠিক তেমনি এই ব্যবসার সাথে জড়িয়ে রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। কেউ ঋণ করে গরু কিনেছেন, কেউ আবার গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে তারাও কর্মহীন হচ্ছেন। বিহার সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতো এই হাটে। হুগলি সহ জেলার বাইরের ক্রেতারা এই হাটে গরু নিয়ে আসতেন। বর্তমানে হাট খোলা থাকলেও ক্রেতার দেখা নেই। ব্যবসায়ী শেখ লালবাবু, গোবিন্দ মল্লিক, ওম প্রকাশ সাউ, শেখ জাহির আব্বাসরা বলেন, কয়েক হাজার মানুষ এই হাটের সঙ্গে যুক্ত রয়েছে। তবে এই হাটই প্রায় বন্ধ হওয়ার মুখে। বাইরে থেকে কোনো গরু আসছে না, কোনো ক্রেতারও দেখা পাওয়া যাচ্ছে না। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে চরম আর্থিক সংকটের মধ্যে আমরা পড়েছি। রুজি রুটির ওপরে আঘাত আসতে শুরু করেছে। আমাদের ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ দাদা। আমরা এই ব্যবসা গরু গরু বাজারঘাট দিয়ে কিনে এনেছি দাদা। আমরা ধার দেনা, সুদ, লোন তুলে ঘরের দলিল বন্ধকে গরু কারবার করি দাদা। এই গরু যদি আমাদের বিক্রয়তা যদি না হয়, যদি বিক্রি যদি না হয়, তাহলে আমাদের সুসাইড করতে, আমাদের পরিবারকে মেরে ফেলতে হবে নিজে হাতে করে। এছাড়া আমাদের কিছু করার নেই দাদা। আমি বাইরে থেকে গরু নিয়ে এসে ব্যবসা বাণিজ্য করি। এবার এই হাটের মধ্যে ব্যবসা বাণিজ্য এত খারাপ হয়ে গেছে যে গরু নিয়ে এসে গরু কেউ কিনতে চাইছে না। গরু বিক্রি করলে নিয়ে যেতে পারছে না। সে মানুষ, একটা বিদেশি মানুষ এসে গরু কিনবে, আমরা তো গরু কাউকে বেচতে পারছি না। আমরা সব লোন টোন নিয়ে গাড়ি ঘোড়ায় হ্যান ত্যান কিনে রেখে দিয়েছি, কিন্তু কিছুতেই চলছে না। কারণ কি করা যাবে স্যার, আপনি যেটা বলবেন সেটা আমরা মাথা পেতে নেবো। হাটের অবস্থা খুবই খারাপ। যখন থেকে এই নিয়মটা চালু করেছে, এখানে হাজার হাজার মানুষ না খেয়ে সব মরছে। এখানে হাট লাগে, চাষিরা মাল নিয়ে আসে, এখানে অনেক লোক তাদের লাঙল দেওয়ার জন্য, চাষ করার জন্য কিনে নিয়ে যায়, অনেক লোক বাড়িতে পোষার জন্য কিনে নিয়ে যায়। এখন হাটে হাজার হাজার লোক, কেউ গোবর নিয়ে গিয়ে বাড়িতে ঘুঁটে দিয়ে তারা ইনকাম করে। একটা গ্রামই আছে, পাড়া আছে এখানে মোটামুটি 60-70টা ঘর, তারা গোবর নিয়ে গিয়ে নিজেদের সব মানে ছেলে মেয়ে যারা আছে শিক্ষা থেকে নিয়ে, খাওয়া দাওয়া থেকে নিয়ে, এইটা থেকেই তাদের উপার্জন করা হয়। আর এমনি আশেপাশে যারা আছে তারা এই হাটে কাজ করে, কেউ জল খাইয়ে, কেউ এটা করে, সব মানুষ এটা ওরকম। এখানে গরিব মানুষদের জীবিকা হয়, হাজার হাজার মানুষ সম্পূর্ণ হারিয়ে ফেলে, যেমন কিছুই নেই। মানে ছেলে মেয়ে পড়ালেখা করাবে কি করে, শিক্ষা দেবে কি করে, এইগুলো সব পিছিয়ে যাচ্ছে। বাড়িতে সব কান্নাকাটি করছে, আমরা কি করে বাঁচবো, কি করে থাকবো। এ প্রসঙ্গে গরুর হাটের মালিক মাফিজুর রহমান বলেন, এই হাট সরকারি লাইসেন্স প্রাপ্ত। সরকারি নির্দেশ রয়েছে হাট খোলা রাখতে, কিন্তু খোলা রাখলেও গরু আসা দেওয়া হচ্ছে না। প্রশাসন থেকে আটকে দেওয়া হচ্ছে। 1945 সাল থেকে এই হাট চলছে। এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে 10 থেকে 15,000 মানুষের রুজি রুটি যুক্ত রয়েছে। পান্ডুয়ার অর্থনীতি অনেকটা নির্ভর করে এই হাটের ওপর। তবে এই হাটই এখন বন্ধের মুখে। পরিস্থিতি তো আপনি দেখছেন, এখানে তো টোটাল বন্ধ হওয়ার মতোই। আমাদের হাট খোলা আছে, আমাদের যেহেতু সরকারি মানে লাইসেন্স প্রাপ্ত হাট, এবং আমাদের প্রশাসন থেকে বলে দিয়েছে হাট খুলে রাখতে। আমরা তো খুলে রেখেছি, কিন্তু তো কোনো আসা যাওয়াও করতে পারছে না, কোনো গরু আসা যাওয়াও করতে পারছে না, কিছু পারছে না। প্রশাসন সব আটকে দিচ্ছে।
কোনো জায়গায় যাওয়া আসা করতে দিচ্ছে না। এটা 1945 সালে, স্বাধীনতারও 2 বছর আগে একটা হাট। হ্যাঁ হ্যাঁ, সরকারি ট্যাক্স আমরা সব দিয়ে করি, লেভি দিই, সরকারি ট্যাক্স সব দিয়ে হয়। এখানে প্রায় 10-15 হাজার লোক জড়িত আছে এর সঙ্গে, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিটা ধর্মের লোক আছে, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের লোক এখানে এই ইয়ের সঙ্গে যুক্ত, ব্যবসার বিভিন্নভাবে যুক্ত। কেউ ধরেন খড় পরিষ্কার করে, কেউ রাখালি করে, কেউ মানে গরুর মানে ইয়ে করে ব্যবসা ইয়ে করে, কেউ আবার ধরেন গোবর কুড়িয়ে, এখানে একটা পুরো পাড়া চলে, পুরো গোবর কুড়িয়ে, এখান থেকে গোবর কুড়িয়ে বিভিন্ন ভাবে যুক্ত সব, মানে ওখানে স্থানীয় দোকানদার সবই তো কানা পড়ে গেছে দেখেন না। পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার এ প্রসঙ্গে বলেন, সরকার যে গাইডলাইন বেঁধে দিয়েছে তা যদি মেনে চলা হয় তাহলে বন্ধ হওয়ার কথা নয় গরুর হাট। অনেক ব্যবসায়ী আছেন, তারা যদি নিয়ম মেনে চলেন তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। আইনের বাইরে কেউই নয়, তাই সরকারি নিয়ম আমাদের সকলকেই মানতে হবে। যারা ভয় পাচ্ছেন তারা ভয় না পেয়ে নির্দিষ্ট জায়গায় যোগাযোগ করলে সমস্যার সমাধান হবে। দেখুন, বন্ধের মুখে তো দেখুন সরকার যেটা গাইডলাইন বেঁধে দিয়েছে সেই অনুযায়ী যদি করা হয় তাতে তো আমার মনে হয় বন্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে আতঙ্কিত সাধারণ মানুষ অনেকে আছে, যারা ব্যবসা করেন তারা আতঙ্কিত আছে, কিন্তু যে গাইডলাইন বেঁধে দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যদি সেই সব জায়গায় যোগাযোগ করে আমার মনে হয় এই সমস্যাটা মিটে যাবে। তো এটা দেখুন আইনের বাইরে তো কেউই নয়, আমি নিজেও নই, তো যে সরকারি গাইডলাইন অনুযায়ী আমাদের সবাইকেই মানতে হবে। তো সেক্ষেত্রে যারা ভয় পাচ্ছেন তাদের ভয় না পেয়ে আমার মনে হয় গাইডলাইন যেটা দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তাদের সঙ্গে অফিসে যোগাযোগ করুন, যোগাযোগ করে সেইভাবে আপনারা কাজ করুন, কোনো সমস্যা কিছু নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বাস্থ্যকেন্দ্র নাকি ভূত বাংলো? জঙ্গলে ঢাকা চাঁদদানির চাপসরা স্বাস্থ্য কেন্দ্রে কাটারি হাতে সাফাই কাজে বিজেপি বিধায়ক। চারদিকে ঘন জঙ্গল, আগাছায় ঢেকে গিয়েছে গোটা চত্বর। পরিত্যক্ত ভবনের মতো দাঁড়িয়ে থাকা স্বাস্থ্য কেন্দ্র দেখে যে কারণ মনে হতে পারে এটি কোনো ভূত বাংলো। আর সেই বেহাল চিত্র সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন চাঁদদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। শুধু অভিযোগেই থেমে থাকা নয়, হাতে কাটারি তুলে নিয়ে নিজেই নেমে পড়লেন জঙ্গল পরিষ্কারের কাজে। চাঁদদানি বিধানসভার অন্তর্গত চাপসরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান বিধায়ক। সেখানে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রের চারপাশের বেহাল পরিবেশ দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। দীর্ঘদিন ধরে আগাছা ও জঙ্গলে ঢেকে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রের বড় অংশ। পুরনো ভবনগুলির অবস্থা অত্যন্ত শোচনীয়। সেই পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষুব্ধ বিধায়ক নিজেই কাটারি হাতে নিয়ে জঙ্গল পরিষ্কার করতে শুরু করেন। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথেও এদিন কথা বলেন বিধায়ক। তার অভিযোগ, একদিকে পুরনো বিল্ডিং এ জঙ্গল ভরে গিয়ে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর অন্যদিকে চিকিৎসকদের থাকার জন্য নতুন যে কোয়ার্টার তৈরি করা হয়েছে তার এখনো উদ্বোধনী হয়নি, ফলে চিকিৎসকদের থাকার সমস্যাও রয়েই গিয়েছে। স্থানীয় বাসিন্দারাও স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তোলেন এদিন। তাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সময় চিকিৎসক থাকে না, সাধারণ রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে সমস্যায় পড়তে হয় নিত্যদিন। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বেড়ে যাওয়া জঙ্গল থেকে উদ্বেগও বাড়ে প্রতিনিয়ত। সন্ধ্যার পরে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপও চলে বলে দাবি তাদের। বিধায়ক দিলীপ সিং বলেন, সাধারণ মানুষ যাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা পান তার জন্য তিনি ঊর্ধ্বতন স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সাথে কথা বলবেন। পুরো ড্যামেজ, একদম দেখলাম তো, পুরো ড্যামেজ, ফুল ড্যামেজ। একটা ডাক্তার ম্যাডাম আছেন, দুটো স্টাফ আছেন, তাও উনি দুটো অবধি থাকেন, ওনার দুটো অবধি ডিউটি, কিন্তু দুটোর পর যদি কেউ আসেন তার কোনো ব্যবস্থা নেই, তার সে প্রাণও হারাতে পারে। তো আমরা এটাই দেখছি কি যা পরিস্থিতি আছে আমার এই হসপিটালে চাপসারায়, তা মনে হয় না কি সরকার একেবারে অপদার্থ সরকার। আমি তো বললাম, এই যে গেল তৃণমূল সরকার একেবারে পুরো অপদার্থ সরকার, রদ্দি একদম। মানুষকে কত মানুষ যে প্রাণ হারিয়েছেন সেটা যদি খোঁজ নেওয়া হয় সেটাও পারা যাবে, সেটাও ধরা পড়ে যাবে। কারণ কি এই হসপিটালের চারিদিকে বিল্ডিং গুলো চার্জার, একেবারে স্টাফ কেউ নেই, ডাক্তার মাত্র একজন ডাক্তার ম্যাডাম। অনেকবার এমএলএ কে অভিযোগ জানিয়েছেন, উনি কিন্তু এই মেম্বার সেক্রেটারিও ছিলেন, প্রাক্তন এমএলএ, তার সত্ত্বেও এখানে কোনো ব্যবস্থা নেই। আমি এইটা জনগণের কাছে বার্তা দিতে চাইছি,
আমি কিন্তু এটা তদন্ত করাবো, এটা তদন্ত করা হবে কত ফান্ড ইস্যু হয়েছে, কোন কোন মাসে ইস্যু হয়েছে, কোন কোন বছরে ইস্যু হয়েছে, সব তদন্ত হবে। তদন্তে কিন্তু যার নাম আসবে তার জন্য ব্যবস্থা আইনের মতো ব্যবস্থা নেবে। আমরা আইন কাছে অনুরোধ করব, প্রশাসন কাছে এটা তদন্ত হোক, তদন্ত দরকার আছে। এটা একটা বড় ষড়যন্ত্র, বড় স্ক্যাম বলা যায়, স্বাস্থ্য কেন্দ্রে একটা বড় স্ক্যাম, এটা নিয়ে একটা তদন্ত হোক। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। চামদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইন পাল্টা কটাক্ষ করে বলেন, বারবার দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, একটা দুর্নীতির প্রমাণ করে দেখান। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই এইসব কথা বলা হচ্ছে। দিলীপ সিং আজকে চাপড়া স্বাস্থ্যকেন্দ্রে গেছিলেন এবং সেখানে তার যেটা অভিযোগ যে সেখানে 60 লক্ষ টাকা এসেছিল, কোনো কাজ হয়নি, সেই টাকা প্রাক্তন বিধায়ক আপনার পকেটে ঢুকেছে। কি বলেছে আপনার পকেটে ঢুকেছে? উনি যখন এই কথাটা বলছেন উনি ওটা প্রমাণ করে দেখালেন। দেখুন, বারবার কেউ একটা দোষারোপ করে যাবে, বারবার বলে যাবে যে পকেটে ঢুকিয়েছে, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। উনি একটা দুর্নীতি দেখান তো দেখি। উনি প্রাক্তন বিধায়ক, অর্থাৎ আমার কথা উনি বলেছেন, উনি একটা দুর্নীতি উনি দেখান যেখানে আর্থিক দুর্নীতি হয়েছে, দেখান উনি। উনি তো মুখে বললে হবে না, ওনাকে তো প্রমাণ করতে হবে। উনি বিধায়ক হয়ে এসছেন, মানুষ ভোট দিয়েছে, ওনার দায়িত্ব উন্নয়ন করার। সরকার করে গেছে, আমরা করে গেছি, যেটা পেরেছি আমরা করে গেছি। যেগুলো হয়নি মানুষের ডিমান্ড, সেগুলো তিনি পূরণ করুক না। উনি যখন যেখানে যাচ্ছেন সেখানেই দুর্নীতি দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, যে স্বাস্থ্যকেন্দ্রে আজকে গেছিলেন সেখানকার যিনি ডাক্তার, তিনি কে সেটা আগে দেখুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে চুঁচুড়ায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজনৈতিক ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়েছে, দাবি জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের। রাজনৈতিক ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়েছে। ভোট পরবর্তী হিংসার তথ্য তালাশে চুঁচুড়ায় এসে প্রতিক্রিয়া জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের। আরামবাগের পুরসুরা ও গোঘাটের পর খানাকুল হয়ে চুঁচুড়ায় আসেন তৃণমূলের তথ্যানুসন্ধানী দলের 4 সদস্য। প্রতিমার পাশাপাশি ছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাসদা, সাংবাদিক সুমন ভট্টাচার্য প্রমুখ। এদিন চুঁচুড়ার 4 নম্বর ওয়ার্ডের ব্যান্ডেলে পুর সদস্য সরস্বতী পালের বাড়ির সামনে পৌঁছন তারা। ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, শহরের প্রাক্তন সভাপতি সঞ্জীব মিত্র সহ একাধিক কাউন্সিলর ও দলের নেতাকর্মীরা। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ফলাফল ঘোষণার দিন কিভাবে তাদের বাড়িতে কয়েকজন চড়াও হয়েছিলেন তা বর্ণনা করেন সরস্বতী। সকলকে অভয় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন প্রতিমা। তাদের উদ্দেশ্যে প্রতিমার প্রতিক্রিয়া দেখুন। পরীক্ষায় পাশ ফেল আছে, কেউ ফেল করলে পরের বার পাশ করার জন্য তৈরি হয়, আমরাও হচ্ছি। তাঁর সংযোজন, রাজনৈতিক কথা বলবো না, তবে আপনারা সাধারণ মানুষ কিংবা যে কোনো রাজনৈতিক দলের হন না কেন, সকলে মিলেমিশে থাকবেন, এটাই চাই। এরপর পাশেই 5 নম্বর ওয়ার্ডের দলের কর্মী আশিস ঘোষের বাড়ি পরিদর্শন করেন তারা। ফলাফলের দিন সন্ধ্যায় ওই বাড়িতে হামলা করেন কয়েকজন উন্মত্ত যুবক। সেখান থেকে হামলা হওয়া 1 নম্বর ওয়ার্ডের জিটি রোডের পাশের একটি কার্যালয় পরিদর্শন করে তৃণমূলের ওই প্রতিনিধি দল। সেখানে আগে থেকেই বেশ কিছু কর্মী সমর্থকদের ভিড় ছিল। ফলাফলের পর বাড়িতে হামলা, রাস্তাঘাটে হুমকির মতো ভয়ানক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। সকলকে সাহস যোগান প্রতিনিধি দলে থাকা সদস্যরা। কর্মীরা করজোড়ে বলেন, দিদি বলেছেন আবার নতুন করে দল গড়বেন, আপনাদের কাছে অনুরোধ, অন্য দল থেকে আর কাউকে নেবেন না। সবশেষে তালডাঙ্গায় 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৌমিত্র মালাকারের বাড়ি যান তারা। দিন কয়েক আগেই ওই বাড়িতে কেউ বা কারা পাথর ছুঁড়ে মেরেছিল। সৌমিত্র সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। প্রতিমা বলেন, 1 নম্বর ওয়ার্ডের জিটি রোডের পাশে যখন দাঁড়িয়ে রয়েছি, বাইক নিয়ে যাওয়া কয়েকটি ছেলে ইসবার পিটেঙ্গে, অর্থাৎ এবার মার খাবে বলে চলে গেল। আসলে রাজনৈতিক ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী বলছেন একরকম, কিন্তু কর্মে দেখাচ্ছেন অন্যরকম। আমাদের কর্মীরা কেউ ঘরে থাকতে পারছেন না, আমরা সকলের পাশে আছি এবং থাকবো। মানে এইভাবে যে একটা ভয়ঙ্কর অধ্যায়, ইতিহাসের অধ্যায় শুরু হয়েছে, রাজনৈতিক ইতিহাসের অধ্যায়।
মুখ্যমন্ত্রী বলছেন একরকম কিন্তু কর্মে দেখাচ্ছেন অন্যরকম। আমাদের কর্মীরা কেউ ঘরে থাকতে পারছে না। আমাদের বাংলায় এরকম অত্যাচার আগে হয়নি। আমাদের যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাদের ভয় দেখানো হচ্ছে। শুধু তাই নয়, আপনারা মিডিয়া বন্ধু এখানে দাঁড়িয়ে আছেন, আমরা যারা এখানে কথা বলছিলাম আমাদের পাশ দিয়ে একজন চলে গেল, বলল পিটাই হবে। আমি তাকে দেখতে পেলাম না, কিন্তু আপনারা যদি শুনতে পেতেন তাহলে বুঝতে পারতেন যে কি সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে। আমরা যেখানে যেতে চাইছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আসবেন না, কারণ আপনারা চলে যাবেন, তারপরে আমাদের উপরে আমাদের প্রাণের কোনো নিশ্চয়তা নেই, আমরা নিরাপদে থাকতে পারবো না। তাহলে ভারতীয় জনতা পার্টি জিতে গিয়েছে, এরপরে কেন যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসেছে কর্মীদের উপরে কেন আক্রমণ করছে? আমরা এই বাংলা দেখতে চাই না, আমরা শান্তি দেখতে চাই। আমাদের যে সমস্ত কর্মীদের ঘরবাড়ি ভেঙেছে সেটা আমরা ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমাদের পার্টি অফিস যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত দিয়ে, ঘাম দিয়ে, পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে তারা যেটা তৈরি করেছে সেটা তারা নিজেদের রঙে রঙিত করে ফেলেছে। আমরা তার জন্য প্রতিবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া মগরা ব্লকের দিকসই হৈরা গ্রাম পঞ্চায়েতের গড়নাংড়া গ্রামে জন ভাগিদারি অভিযান কর্মসূচি আয়োজিত হলো। চুঁচুড়ামগড়া ব্লকের দিকসই হৈরা গ্রাম পঞ্চায়েতের গড়নাংড়া গ্রামে আয়োজিত হয়ে গেল জন ভাগিদারি অভিযান। আদিবাসী অধ্যুষিত গ্রামে প্রাইমারি স্কুলে এদিনের এই কর্মসূচি আয়োজিত হয়। ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায় কিভাবে সমস্ত সরকারি প্রকল্প পেতে পারে তার জন্য সরকারি বিভিন্ন দপ্তর এই ক্যাম্পে কাজ করে তাদের সমস্যার সমাধান করেন। এদিন উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের আধিকারিকরা, এছাড়াও চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগ সহ অন্যান্যরা। আজকে দিকসই হৈরা গ্রাম পঞ্চায়েতের গার্নেগর প্রাইমারি স্কুলে, এটা একটা আদিবাসী অধ্যুষিত একটা গ্রাম। এখানে প্রায় 450 মানুষ আদিবাসী বসবাস করেন। এনাদের বিভিন্ন স্কিম, যেখানে ধরুন ল্যান্ড দপ্তর, এগ্রিকালচার দপ্তর, হেলথ, ICDS, এক্সাইজ, বিভিন্ন যে দপ্তরগুলো আছে তাদের যে দৈনন্দিন যে কাজগুলো আছে, আদিবাসী মানুষরা কীভাবে উপকৃত হতে পারেন সেই বিষয়ে আজকে বিশদ আলোচনা করা হলো। 10টা দপ্তর থেকে বিভিন্ন আধিকারিকরা এখানে এসছেন। ফরেস্ট দপ্তর থেকে তারা এসছেন, তারা চারা গাছ বিলি করেছেন। এছাড়া অন্যান্য দপ্তর থেকে কি কি সুযোগ সুবিধা আদিবাসী মানুষরা পেতে পারেন সেই বিষয়ে আলোচনা হলো। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে এক সপ্তাহে দুবার বাড়ল জ্বালানি তেলের দাম, আতঙ্কিত জনসাধারণ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক সপ্তাহের মধ্যে দুবার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে মাথায় হাত গাড়ি চালকদের। আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক সপ্তাহের মধ্যে দুবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। স্বভাবতই মাথায় হাত পড়েছে গাড়ি চালকদের। সকলেরই মত এর প্রভাব পড়বে বাজারে, বাড়বে জিনিসপত্রের দাম। আগেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন জ্বালানি তেলের খরচ কমাতে হবে। এরপরেই গত সপ্তাহের শেষের দিকে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। আবারও বৃদ্ধি হলো পেট্রোপণ্যের মূল্য। চুচুড়ায় পেট্রোলের দাম লিটার পিছু 110 টাকা 1 পয়সা। পাশাপাশি ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি 96 টাকা 40 পয়সা। গাড়ি চালকরা বলছেন এভাবে দাম না বাড়লেই হতো, এতে সকলেরই পকেটে টান পড়ছে। স্বাভাবিকভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ায় এর প্রভাব পড়বে বাজারে, সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে। আবারই ভালো হতো, এতে তো পকেটে টান পড়ছে। আমাদের তো সেইভাবে এখন স্যালারি বা মাইনা কিছুই বাড়েনি। তো এটা যদি আমাদের বেঙ্গল গভর্নমেন্ট যদি কিছুটা কম নেয়, অন্য রাজ্যে যেরকম আছে কিছু কিছু রাজ্যে, আমাদের এখানে রাজ্যের চেয়েও কিছুটা কম আছে, সেই রেটটাই যদি অন্তত রাখে তাহলে কিছুটা সাশ্রয় হয়। এটার দাম স্বাভাবিকভাবে অন্যান্য জিনিসের দাম বাড়বে, এখানেও পকেটে টান পড়বে। মানুষ যে পরিমাণ কিনতে পারতো সেটা পারবে না। মানে সব দিকেই সব দিকেই মধ্যবিত্তদের বা মধ্যবিত্ত গরিব সবারই মোটামুটি, যাদের পয়সা আছে তাদের কথা আলাদা, কিন্তু গরিব মধ্যবিত্তদের ক্ষেত্রে সত্যি অসুবিধা। এক বাইক আরোহী জানান, এখন সাইকেলের থেকে মোটর সাইকেলটাই প্রাধান্য পেয়েছে বেশি। 7 দিনের মধ্যে পেট্রোপণ্যের মূল্য প্রায় 5 টাকা বেড়ে গেল। স্বভাবতই চাপের মুখে পড়তে হচ্ছে মধ্যবিত্তদের। এরকম বাড়তে থাকলে গাড়ি ছেড়ে আবার হয়তো সাইকেল ব্যবহার করতে হবে। খুবই হচ্ছে, আমাদের চাপ পড়ে গেল, গাড়ি ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারবো না।
গাড়ি এখন এমনই হচ্ছে, সাইকেল থেকে গাড়িটা হয়ে গেছে প্রাধান্য বেশি। এর ফলে আমাদের 1 লিটারে 5 টাকা, মানে ধরুন 2 দিন অন্তর আমাদের 1 লিটার ভরতে হয়। মধ্যবিত্ত সংসার, সবাই তো আমরা সরকারি কর্মী নয়, তার ফলে আমাদের চাপটা বেড়ে গেল। বার্তা বন্ধ করলে আমরা সাইকেলে যত টাকা করতে হবে। এ প্রসঙ্গে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানান, চাহিদা রয়েছে, কিন্তু আমাদের যে পরিমাণ তেল দরকার সেই পরিমাণ তেল পাচ্ছি না। এখন হচ্ছে তোমার 110 টাকা 1 পয়সা আর 96 টাকা 40। কয়েকদিন আগেও তো বেড়েছিল। হ্যাঁ, কয়েক 3 টাকা 30 পয়সা। 3 টাকা 30 পয়সা। এটা কবে হয়েছিল? এটা 13 রাত্রে। 13 রাত্রে 14 টাকা দাম দেবো। আচ্ছা, আর আজকেরটা? আজকে হচ্ছে 110 টাকা 1 পয়সা। মানে বেড়লো কত? 95 পয়সা। 95 পয়সা। কখন থেকে এফেক্ট হয়েছে এটা আজকেরটা? সকাল 6 থেকে। সকাল 6। হ্যাঁ, কোটা করে দিয়েছে এখন। কোটা মানে? আমাদের মানে কোটা মানে সবাইকে পৌঁছে দিচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ষাটোর্ধ্ব অস্থায়ী কর্মচারীদের অবসর দেওয়া চলবে না সহ একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকলিপি পৌর প্রধানের হাতে তুলে দেওয়া হলো সিআইটিইউ এর পক্ষ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভায়। হুগলি চুঁচুড়া পৌরসভায় সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর পক্ষ থেকে একগুচ্ছ দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধানের হাতে। তাদের দাবি দেওয়ার মধ্যে অন্যতম ছিল 60 বছরের ঊর্ধ্বে অস্থায়ী কর্মচারীদের অবসর দেওয়া চলবে না। এছাড়াও স্থায়ী শূন্য পদে অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করার পাশাপাশি অস্থায়ীদের নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন এবং স্থায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীদের 2 মাসের বেতন অবিলম্বে দিয়ে দেওয়ার দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ করেন পৌর প্রধান সৌমিত্র ঘোষ। এদিন তিনি বলেন, কিছু সঠিক দাবি দাওয়া নিয়ে ওনারা ডেপুটেশন দিতে এসেছিলেন, সেগুলো লিখিত আকারে দিয়েছেন। আমাদের পেনশনারদের পেনশন বা ঠিকঠাকে মাইনে, ইপিএফ এসব ব্যাপারগুলো আছে। পাশাপাশি একটা মাইকে বলছিলেন, সেটা নিয়েও বললেন যে যেসব কর্মচারী পৌরসভার কাজ করেন না, যেগুলোকে আমরা মুখে ভুতুড়ে লেবার বলি, সেদিকটাকেও যাতে কড়াভাবে নজর দেওয়া হয়। আমরা তাদের জানিয়েছি যে আমরা তাদের নজর দিচ্ছি, সেটা আমাদের একটা ছানবিন চলছে যে কারা কাজ করে আর কারা কাজ করে না। আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা এই শ্রমিকদের পাশে আছি, কারণ তারা যে ইউনিয়নই করুক না কেন, তারা আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পরিবারের সদস্য। অন্যদিকে এদিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচি প্রসঙ্গে সিআইটিইউ এর সম্পাদক সৌরভ গাঙ্গুলি জানান, ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াত ছেলের জন্মদিনে চন্দননগর সরকারি আবাসন জ্যোতি কিরণ ফাউন্ডেশনের উদ্যোগে এক আবাসিকের জন্মদিন উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করলেন বাবা এবং মা। চন্দননগর সরকারি আবাসনে জ্যোতি কিরণ ফাউন্ডেশনের উদ্যোগে এক নাবালকের জন্মদিন পালিত হলো। এক দম্পতি নিজের প্রয়াত ছেলের জন্মদিন উপলক্ষে এদিন ওই আবাসনেরই এক নাবালকের জন্মদিন উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করেন। কেক কাটার পাশাপাশি মধ্যাহ্নভোজে কবজি ডুবিয়ে তৃপ্তির রসনা মেটায় আবাসিকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার গহনা ও নগদ উধাও, চাঞ্চল্য চুঁচুড়ায়, আতঙ্কিত এলাকাবাসীরা। চুঁচুড়া থানা এলাকায় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রায় 12 লক্ষ টাকার সোনার উপর গয়না এবং 55,000 টাকার নগদ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বাড়ির মালিক সেনাবাহিনীতে কর্মরত সঞ্জীব কুমার শর্মা জানান, গত 16 তারিখ তার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। সে সময় তার স্ত্রী ও সন্তানেরা বিহারে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। তিনিও ছিলেন নিজের কর্মস্থলে, ফলে বাড়িটি ছিল সম্পূর্ণ ফাঁকা। সেই সুযোগেই কেউ বা কারা এসে বাড়ির দরজার তালা ভেঙে লুট করে নিয়ে যায় তার সর্বস্ব। বিষয়টি প্রথমে নজরে আসে তার বাড়িতে জল দিতে আসা এক ব্যক্তির। তিনি পাশের বাড়ির এক প্রতিবেশীকে বিষয়টি জানান। এরপরেই ফোনে এই খবর দেওয়া হয় সঞ্জীব বাবুকে, তিনিও খবর দেওয়া হয় পুলিশকেও। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অনুমান, ফাঁকা বাড়ি থাকার সুযোগেই তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তবে ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন সঞ্জীব বাবু ও তার পরিবারের সদস্যরা। অ্যাকচুয়ালি আমি তো আর্মিতে ডিউটি করি, আমি ডিউটিতে ছিলাম, আমি রায়বালায় আমি আর্মিতে ডিউটিতে আছি। সেখানে এখানে একজনকে আমার ওয়াইফ গেছিল 11 তারিখ, এই মাসের 11 তারিখ মে মাসের। উনি ইউপিতে গেছিলেন, উত্তরপ্রদেশে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার জন্য, আর বাচ্চাদের যেহেতু ছুটি হয়েছিল ওখানে গেছিলেন।
তা আমি একজন এখানে বাইরে আমাদের গামলা রাখা থাকে বাইরের গ্যালারিতে, ওনাকে আমরা জল দেওয়ার জন্য ওখানে রাখি, জল দেওয়ার জন্য যে উনি গামলায় জল দিয়ে দেন। তা উনি 15 তারিখে জল দিলেন নর্মাল, যখন 16 তারিখে উনি জল দিতে এসছেন তখন উনি দেখেন যে আমার পেছনের যে দরজাটা সেটা খোলা আছে। তো যখন উনি এই জিনিসটা দেখলেন তখন পাশের বাড়ির গুইন বাড়ির যে দিদি আছেন ওনাকে উনি গিয়ে বললেন যে দিদি এরম এরম জানলা দরজা খোলা আছে। তা তখন ওই দিদি আমাকে ফোন করলেন, যেহেতু ওনাদের কাছে আমার নাম্বার আছে, ফোন করে বললেন দাদা আপনার বাড়ির দরজা খোলা। আমি তখন একজন বিশাল মণ্ডল বলে আমার বন্ধু পরিচিত, বড়বাজারে বাড়ি, আমার ভাইয়ের মতো, তো ওকে আমি ফোন করে বললাম যে ভাই এরম এরম ব্যাপার, আমার তো বাড়িতে কেউ নেই, একটু গিয়ে দেখ। ও এসে দেখে তালাটা মানে কুণ্ডাটা ভাঙা আছে যে দরজার, আর দরজাটা পুরো খোলা। তা আমি ওকে বললাম তুই ঢুকিস না ভেতরে, কেউ হতেও পারে, কিছু হতেও পারে, আগে পুলিশকে ডাক। ও ফোন করে পুলিশকে ডাকলো, তারপর জানা গেল যে এটা ভেতরে চুরি হয়েছে। তা চুরি হয়েছে তার মধ্যে আমার আজ অবধি আমার যত গয়না ছিল, মানে যা আমাদের জমা পুঁজি সব গয়না, আর প্রায় 50 থেকে 55 হাজার টাকা ক্যাশ, যেটা আমি আমার বাচ্চাদের স্কুল ফিস দেওয়ার জন্যে ওয়াইফকে দিয়েছিলাম, ও বার করে রেখেছিল, এই মাসে দিতে পারিনি, জুন মাসে এসে দেশ থেকে ও জমা করতো ওই স্কুল ফিসটা, অনলাইন জমা হয়, ও সেটা যাওয়ার পরে এদিক ওদিক থেকে ওটা কারোকে অনলাইন পাঠিয়ে ওকে ক্যাশ দিয়ে দিত, করে দিত। তা ওই টাকা পুরো, আর আমার যা গয়না ছিল, গয়না প্রায় 2007 থেকে আরম্ভ হয়েছে, এখনকার রেটে যদি দেখা যায় ওটা অনেক দাম আমাদের জন্য এই গয়নাটা অনেক, যেহেতু আমরা সরকারি চাকরি করি, আমাদের একটা বাঁধা সীমিত পয়সা থাকে। এই বাড়ি আমার লোনে চলছে, গাড়ি আমার লোনে চলছে, আমার কাছে মাস গেলে কিছু পয়সা বাঁচে না, ঘর খরচা, বাচ্চাদের পড়াশোনা, খাওয়া দাওয়ার যেটুকু বাঁচে, আর ওইটাই আমার পুঁজি ছিল। এলাকায় এই ধরনের চুরির ঘটনায় রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ছোটর রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 32 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সরকারি নির্দেশে ধাক্কা, বন্ধের মুখে 80 বছরের পান্ডুয়ার প্রাচীন পশুর হাট। এক সপ্তাহে দুবার বাড়ল জ্বালানি তেলের দাম, আতঙ্কিত জনসাধারণ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।